আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 7 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 7 পৃষ্ঠার অঙ্কগুলো খুব সহজ, যদিও আমরা ক্লাস 4-এ এই রকম অঙ্ক করে এসেছি। যেহেতু এটি পূর্ব পাঠের অনুশীলনীর মতো, তাই আমাদের কাছে এটি খুব সহজ। দেখো এখানে কি আছে, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। খুব সহজ। আগের অঙ্কগুলো যদি তোমরা মন দিয়ে করে থাকো তাহলে এই পৃষ্ঠার অঙ্কগুলো অর্থাৎ শূন্যস্থানগুলো করা কোনো ব্যাপারই নয়। এখানে দেখো 627 আছে। 627 এই সংখ্যাটির 6-এর স্থানীয় মান কত? 600। 6 কোথায় আছে? শতকের ঘরে, তাই 600। 2-এর স্থানীয় মান কত? এখানে 2 দেখো দশকের ঘরে আছে, তাই 20। 7-এর স্থানীয় মান দেখো 7 এককের ঘরে আছে, তাই 7-এর স্থানীয় মান হলো 7। স্থানীয় মানে বিস্তার করে তো লেখা হয়ে গেল। এবার এই সংখ্যাগুলিকে যোগ করলে কত হবে? দেখো এখানে 007 যোগ করলে 7, 0 আর 2 যোগ করলে 2, আর এখানে শুধু 6 আছে, তাই 6 বসে গেল। তাহলে কত হলো? 627। এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখে তাকে যোগ করতে পারি। খুব সহজ। চলো পরের এই অঙ্কটিকে করে দেখি। এখানে কত আছে? 897। তাহলে এই যে 8 কোথায় আছে? শতকের ঘরে, তাই 8-এর স্থানীয় মান কত হবে? 800। এবার এই যে 9-এর স্থানীয় মান কত? 9 কোথায় আছে? দশকের ঘরে, তাই 9-এর স্থানীয় মান হবে 90। এবার 7-এর স্থানীয় মান কোথায় আছে? 7 এককের ঘরে আছে, তাই 7-এর স্থানীয় মান হলো 7। এবার এই তিনটিকে যোগ করলে আমরা কত পাবো? দেখো 00 আর 7 যোগ করলে 7, 0 আর 9 যোগ করলে 9, আর এখানে শুধু 8 আছে। দেখো 897, আর এখানেও কিন্তু 897। তারপর 3 দাগে দেখো এখানে সংখ্যায় নয়, কথায় লেখা আছে। কথায় কি লেখা আছে? 9 শতক, 8 দশক, 6 একক। আমরা 9-এর স্থানীয় মান কত বের করতে পারি? 9 শতক, অর্থাৎ 9 শতকের ঘরে আছে, তাই 900। এবার 8 দশক। 8 দশক মানে দশকের ঘরে 8, তাই 8-এর স্থানীয় মান হলো 80। এবার 6 একক মানে এককের ঘরে 6 আছে, তাই 6-এর স্থানীয় মান কত হবে? 6। এবার এই তিনটিকে যোগ করলে কত পাবো? 00 6 যোগ করলে 6, 0 আর 8 যোগ করলে 8, আর এখানে শুধু 9, 986। তাহলে দেখো 9 শতক, 8 দশক, 6 একক, তার মানে 986। তারপরে 4 দাগে দেখো আছে 7925। তাহলে এই 7-এর স্থানীয় মান কত হবে? 7 কোথায় বসে আছে? 7 আছে হাজারের ঘরে, তাই 7-এর স্থানীয় মান হলো 7000। 6-এর স্থানীয় মান কত? 600। 2-এর স্থানীয় মান, 2 কোথায় বসে আছে? দশকের ঘরে, তাই 2-এর স্থানীয় মান 20। 5-এর স্থানীয় মান 5 আছে এককের ঘরে, তাই 5-এর স্থানীয় মান শুধু 5। এবার এগুলিকে যোগ করলে আমরা দেখো পাবো 7625। 5 দাগে দেখো আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তোমরা নিশ্চয়ই জানো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। চলো তাড়াতাড়ি আমরা সেগুলো লিখি এবং সেগুলোকে বিস্তার করে লিখি। এটি হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1-এর পরে 3টি শূন্য। দেখো একে যদি আমরা বিস্তার করে লিখি তাহলে আমরা কি পাবো? 1000 যোগ 0 শতক যোগ 0 দশক যোগ 0 একক। এইগুলিকে যোগ করলে পরপর আমরা কত পাবো? দেখো শূন্যের তো কোনো অর্থ নেই, তাই এগুলিকে যোগ করাও যা, না করাও তাই। তাহলে সমস্ত কিছু যোগ করলে আমরা 1000ই পাবো।
এবার দেখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এবং সেগুলিকে বিস্তার করে লিখলে কেমন হয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9। 9 9 9 9 এটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে যদি আমরা বিস্তার করে লিখি তাহলে কত পাবো? তাহলে পাবো দেখো 9000 যোগ 900 যোগ 90 যোগ 9। এই হলো এই সংখ্যাটিকে বিস্তার করে লেখা। তো এই বিস্তার করে লেখার পরে যদি যোগ করি তাহলে কত পাবো? দেখো এইগুলিকে যোগ করলে আমরা 9999 পাবো। তারপর 6 দাগে দেখো আছে মনে মনে হিসাব করি। কিভাবে আমরা মনে মনে হিসাব করতে পারি? এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া হয়েছে, 221 এবং 382। এই সংখ্যা দুটিকে আমরা যদি মনে মনে হিসাব করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এই স্থানীয় মান অনুযায়ী সংখ্যাগুলিকে যোগ করব। দেখো এখানে 200 আর এখানে 300, 200 আর 300 যোগ করলে কত হবে? 500। এখানে প্রথমে সংখ্যাগুলিকে স্থানীয় মানে আলাদা আলাদা করে লেখা হয়েছে। দেখো 221কে 220 1 এইভাবে বিস্তার করা হয়েছে, আর 382কে 380 2 এইভাবে লেখা হয়েছে। এইবার স্থানীয় মানে যোগ করার ক্ষেত্রে দেখো এখানে 200 আর 300কে একসাথে করে রাখা হয়েছে, আর এই 20 আর 80 অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটিকে যোগ করা হয়েছে, 20 আর 80। এইবার এককের ঘরে কি আছে? 1 আর 2। এই 1 এবং 2কে আলাদা করে এখানে লেখা হয়েছে। তাহলে দেখো এখানে 200 আর 300 কত হলো? 500। 20 আর 80 কত হলো? 100। 1 আর 2কে যোগ করলে আমরা পেলাম 3। তাহলে 500 আর 100 কত হলো? 600, আর এই 3 603। এইভাবে আমরা কিন্তু মনে মনে সহজে যোগ করে নিতে পারি। তাহলে চলো পরের অংশটি আমরা দ্রুত করে ফেলি। এখানে খ দাগে দেখো আছে 708 আর 227। 708কে আমরা কিভাবে ভাঙতে পারি? এখানে আমরা 700 আর 0 যোগ 8 এইভাবে ভাঙতে পারি, অথবা 700 যোগ 8ও আমরা করতে পারতাম। এইবার 227কে যদি আমরা ভাঙি আমরা কি করে করব? আমরা 200 যোগ 20 যোগ 7 এইভাবে ভাঙতে পারতাম। তো এইভাবে ভেঙে আমরা কি করতে পারি? দেখো এখানে 700 আর 200 যোগ করলে কত হবে? 700 আর 200 যোগ করলে আমরা পাবো 900, যোগ এখানে 20 আর এখানে আছে 0, তাহলে 20 আর 0 যোগ করলে কত হবে? 20 হবে। আর এককের ঘরে আছে 8 আর 7, 8 আর 7 যোগ করলে কত হবে? 15। তো এইগুলিকে যোগ করলে আমরা কত পাবো? 920 আর 15। এই 15কে কিন্তু আমরা আবার ভাঙতে পারি 10 আর 5 করে, কিন্তু না ভেঙেই আমরা বসিয়ে দিই। বসালে কত পাবো? 20 আর 15 35। তাহলে আমরা পাবো 935। এইভাবে দ্রুত কিন্তু আমরা যে কোনো সংখ্যা যোগ করে ফেলতে পারি। এইবার গ দাগে যে দুটি সংখ্যা আছে এই সংখ্যাগুলিকে না ভেঙেই আমরা সরাসরি যোগ করে দেব। দেখো 815 ও 320 এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? শতকের ঘরে আছে 800 আর 300, এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? 1100। যোগ দশকের ঘরে কত আছে? 10 আর 20, 10 আর 20কে যোগ করলে আমরা কত পাবো? 30। আর এককের ঘরে দেখো শুধু 5 আছে, এখানে 0, তাহলে শুধুমাত্র 5। এইবার এগুলিকে যোগ করলে আমরা পাবো 1130 আর 5 অর্থাৎ 35, তাহলে 1135। খুব সহজ, তোমরা কিন্তু ভালোই বুঝতে পারছো এই অঙ্কগুলি করা কতটা সহজ। তারপরের অঙ্কটি নিশ্চয়ই তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। তবুও এই অঙ্কটি করে দিই। দেখো এখানে 4 অঙ্কের সংখ্যা আছে দুটি। প্রথমে দেখো 4000 আর এখানে আছে 2000। 4000 আর 2000কে যোগ করলে আমরা কত পাবো? 6000। যোগ এইবার শতকের ঘরে 500 আর 800, 500 আর 800কে যোগ করলে আমরা কত পাবো? 1300। যোগ
এইবার দশকের ঘরে দেখো আছে 20 আর 10, 20 আর 10কে যোগ করলে আমরা পাবো 30। এককের ঘরে আছে 1 আর 2, 1 আর 2কে যোগ করলে 3। এবার এগুলিকে যোগ করলে আমরা কত পাই দেখি। 6000 আর এখানে 1300, তাহলে কত হলো 7300। 7300 আর 30, 7330 আর 3, তাহলে কত হলো 7333। 7333। এইভাবে কিন্তু আমরা দ্রুত যে কোনো দুটি সংখ্যা যোগ করতে পারি। নিশ্চয়ই অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু দ্রুত শিখে নিতে পারবে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।